হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি। আমি আগেই বলি বা আগেই ভুল টুটি হইলে মাপ চাইয়া লই, মানে মাপ কইরা দিবেন। আমি এই যে কথাবার্তা বলি, কথাবার্তা বলতে বলতে প্রায় আমি আবার ভিডিওটা দেখে মাঝে মাঝে বলি আপলোড দিয়া পোস্টে দিয়ে আবার একটু দেখি, হ্যাঁ দেখি কি হ্যাঁ এই কথাটা ভালো হয় না, হ্যাঁ এই কথাটা কেমন করে নিলাম, এটা হইল নি, মানুষ কী মনে করবো, মাঝে মাঝে ভুল হইয়া যায়। যে আপনারা মাফ করে দেন। আমি কেউ ইঙ্গিত করেও কোনো কথা কই না, আর কইতে চাইও না, কোনো সময় আল্লাহ যে কওয়ায় না। আর রাজনীতি তো আমরা বুঝিই না, মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, ঘরের বাইরে বাইরেই নাই, ঘরের বাইরে বাইরেই নাই, গ্রামের বাইরে জীবনে টাউনে পাড়া দেই নাই, 10টা মানুষের লগে, শিক্ষিত মানুষের লগে চলি না। তো রাজনীতি কেমনে বুঝমান, রাজনীতির কথা কমু কেমনে, প্রশ্নই ওঠে না। তো এই যে সংসার আজকাল করতাছি বা গড়াই লইছি, এই সংসারটাই আমি মনে করি একটা রাজনীতি, এমন রাজনীতি সংসারটার মধ্যে। তো ওই বিষয়টা কথাবার্তি বলতে বলতে অনেক সময় অনেক কিছু মুখে আইসা পড়ে। আপনারা ভুল টুটি হইলে আমার দৃষ্টিতে দেখেন, আমারে কিছু মনে করেন না, আর অন্য কিছু মনে করেন না, বাজে কিছু মন্তব্য করেন না আপনারা। তো এই যে এই 3-4 দিন আগে ফেসবুকে দেখলাম যে একটা ছেলে হুন্ডার চালাইতেছে, অ্যাক্সিডেন্ট হইয়া হেলমেটটা ভাঙ্গা গেছে, বা এই নষ্ট হয়ে গেছে, হেলমেটটা মাথার দেয় না, এর লেগে একটা পুলিশে মানে ওই 2,000 না বা 12,000 টাকার মামলা দিয়া দিল ছেলেটা। আরে কি সাপ ল নিজে, মানে আর দুনিয়া করতে ইচ্ছা করে না। তাই আমি প্রায় বলি যে মানুষ পরিস্থিতির শিকার। ওই পুলিশটাও যে খারাপ, ওই তলে গিয়া আতাইয়া তদন্ত না কইরা, সব কিছু পর্যবেক্ষণ না কইরা একজনটা কখন জানা যে পুলিশটা খারাপ। আসলে কি হয়েছে ওইটা গোড়াতে না দেখতে হইব, বুঝতে হইব। আর ওখানে মোবাইলের এমন যোগ, মানে আপনার আরেকজনের কথাই না আমার মেয়েদের লাগাই দিতেছে, আরেকজনের ছবি না আমার বডিতে লাগাই দিতেছে। মানে কি যে বিশ্বাস করবো আর কি অবিশ্বাস করবো, কারে করবেন কারে করতাম না। হুম কালকা ওই যেমন রাড়ি বুড়ি আমরা ওই ঘরের মধ্যে পোলা মাইয়া মা বই নাইলে এবার কিছু কথাবার্তি আমরা ঘরের ভিতর রাজনীতির কথা কই, আহে রে এবার কারে ভোট দিব, আহে রে এবার কারা জিতবো রে, হ্যাঁ কয় হ্যাঁ জিতবো, হ্যাঁ কয় হ্যাঁ জিতবো। তো ফাঁকদাবার একজনে কই এলা এবার দাড়ি পাল্লারে ভোট দিলে বাইরে তাত্তা না গর্ত নে, দাড়ি পাল্লা ভোট দিলে বিপদ আছে, এমনে চলতার বা এমনে এমনে চলাইব না, এমনে খাওয়াইব না, এমনে পিন্দাইব না। হ্যাঁ আমি কইলাম হন দাড়ি পাল্লই কি আর সিংহাসনই কি আর হাতে কি গোড়া কি, কোনো পাল্লায় কোনো কিছু মেয়ে ছিলা দমাইতে পারবো না। মেয়ে ছিলা যেই চোখ ফুটছে আর যেই চালাক হইছে, মেয়ে ছিলা পৃথিবীর যে কোনো প্রান্তে আইয়া কোনো পুরুষ পোলায় আর মেয়ে ছিলা দমাইতে পারবো না, আর ঘরের ভিতরে তো জীবনও রাখতে পারবো না। মেয়ে ছেলে এত ফুটন ফুটছে, এত চালাক হইছে, এত চতুর হইছে, এত দুনিয়া দেখতাছে, এত দুনিয়া শিখছে, এত টাকা চিনছে, টাকার প্রতি এত ঝুঁকছে, কোনো মতে মেয়ে ছেলে বাইরে রাখতে পারবো না, যেই কোনো কারণে কেউই রাখতে পারবো না। দাড়ি পাল্লা কও, দানে শীষ কও, আমলিগ বিএমপি, এডি বুঝি না। মানে মেয়ে ছেলে আমি বুঝি যে চোখ ফুটতে গেছে। মেয়ে ছেলে টাকা চিন্না লাগছে, মেয়ে ছেলে আর জীবনে ঘরে আটকায় রাখতে পারবো না। পর্দার লগ হোক, পর্দা সার হোক, স্বামী সার হোক, স্বামীর অনুমতি সার হোক, স্বামীর অনুমতি নিয়ে হোক, মেয়ে ছিলা আর ঘরে বসায় রাখতে পারবো না কেউ। আমি যেই পরিমাণ ঘরে থেকে যা দেখতেছি, মেয়ে ছিলা যেই চোখ মুখ ফুটছে, একবার একটা ডিম ফুটটা চাও বাইরে এলে ওই চাওয়ার ভিতরে দেওয়ান জানা। তাই যাই হোক, এটি রাজনীতির কথা না, এটি হইল চোখকে দেখা কথা। আর দাড়ি পাল্লায় ভোট দিলে দাড়ি পাল্লায় তোর ঘরাইতো না, দাড়ি পাল্লাওয়ালারা ঘরাইতো না। তোর চাইলের খবর ডাইলের খবর, তুই কী করতেছস কী ফিনতেছস এটি নিত না। হ্যাঁ দেশের খবর লইব, দেশটা কেমবে চলবো, কেমবে চালাইবো, কেমবে চললে ভালো হইব, ধানের শীষ কেমনে দেশটা চলবো, দেশটা কেমনে চলবো, কেমনে আগে নিব, কেমনে পাচ্ছ হইব, কেমনে কী করবো, দেশের খবর লইব। ঘরে ঘরে আমরা কী খাইতেছে, আমরা কী ফিনতেছে, আমরা কই যাইতেছি, মহিলাকে খবর তো লইতো না। দেশের খবর লইতে গিয়া বিদায় দেখুন যাইব গণনায় যে অমুক খানে, অমুক এলাকায়, অমুক জেলা, অমুক খানে এমন এমন হইতেছে, এমন করতেছে। ওই ডেহেরা পর্যবেক্ষণ করব। ওই সরকারের খাইয়া লইয়া কাম নাই, তোর মতো আলু বেডিগো বাইন্দা রাখবো, গরো আটকায় রাখবো। যাই হোক, তা আজকাল মানুষ এই যে আমি প্রায় বলি পরিস্থিতির শিকার। দেখেন এই রাস্তাঘাটও মোবাইলে ওইটা সেটা ফেসবুক দেখা এরই করণ যায় না, খারাপও আছে। পুলিশ কন, স্কুল টিচার কন, এই মনে করেন মাদ্রাসার হুজুর কন, মানে যাই কন আজকাল কোন জায়গায় শান্তি, কোন জায়গায় কন মানে কারে খারাপ করবেন। আজকাল একটা হুজুর মসজিদ মুয়াজ্জিমগিরি করে, বা মসজিদে ছাত্র পড়া একটা হুজুর, সরকারি কোনো ভাতা নাই, সরকারি কোনো পেনশন নাই। একটা হুজুরে মসজিদে কয় টাকা বেতনে চাকরি করে,
একটা হুজুরে কয় টাকা বেতনে চাকরি করে? 5,000, 10,000, 15,000, 20,000, 30,000, 40,000 টাকার নিচে কোনো হুজুরকে বেতন আমার মনে হয় না। যা বাংলাদেশও আছে, যত বড় স্কুলে বাইতুল মোকাররম কোন, কাকরাইল মসজিদ কোন, উনিখানে কোন, এইখানে কোন। কিন্তু এই আমাকে এলাকার মধ্যে সাধারণ মুয়াজ্জিম মনে করেন 150 টাকা লঙ্গি ফিন্দে, হ্যাঁ মসজিদ ইমামতি করে 5 তলা পাইলিং দিয়ে বিল্ডিং তোলে, এটা গাড়ি করতে না। হ্যাঁ এটা গাড়ি করতে না। হ্যাঁ একটা স্কুলের টিচার কয় টাকা বেতন পায়? কয় টাকা বেতন পায়? সরকারি স্কুলের টিচার নিলে এককালে পেনশন পাইব। হ্যাঁ পেনশন পাওয়ার আগে 2-3টা বিল্ডিং কিনা খিচ্চা বয়ে থাকে, এটা গাড়ি করতে না। হ্যাঁ মনে করেন এই যে পুলিশ পুলিশ মনে করেন যে এই কোনো আইন আদালতের কাজে জড়াইলে দেখুন যায় যে পুলিশও কত ভালো। তো এটি হেরা পরিস্থিতির শিকার হইয়া, ওই যে একজনের তো শুরু হইয়া দেখছে যে সৎ যারা আছে হেরা দেখতেছে হ্যাঁ জীবনযাপন করাটা অনেক মুশকিল। সৎভাবে চললে দেখে সংসারও না, ঠাই না, শান্তি না, বন্ধু বান্ধবের কাছে শান্তি না, আত্মীয় স্বজনের কাছে শান্তি, টাকা নাই, শান্তি নাই, ইজ্জত নাই, মান সম্মান নাই। তো দেখে হ্যাঁ দিহে আমার পরে এরি করে লাইতেছে, হ্যাঁ কেমনে করে ওই রাস্তাটা হ্যাঁ বিছরায়, হ্যাঁ খুঁজা ওই রাস্তাটা বিছরায় কেমনে বাস হ্যাঁ বড় লোকের রাস্তা বিছরাইলায়। তো এর পরিস্থিতি শিকার হইল। ওই হ্যাঁ আগে যারা দেখছে হ্যাঁ পরে ইয়া যায় বড় লোক হয়ে যায়, তো হ্যাঁ ওইটাই খোঁজে, হ্যাঁ তো দোষ নাই। কারণ হ্যারও তো টাকা দরকার চলতইলে, সমাজ এখন স্ত্রী সন্তান মা বোন রাস্তাঘাট বন্ধু বান্ধব চলতলে টাকার দরকার। তা হ্যাঁ তো প্রথম চাইছে হক হালালিভাবে ইমানদারভাবে মানুষের সাহায্য সহযোগিতা কইরা বাঁচতে চাইছে, কিন্তু পারে নাই। ওই আগের জন পারতে দেয় না। এই যে স্কুলের একটা মাস্টার কোন, আমার ছেলের বেতনও জানায়, আপনার ছেলের মেয়ের বেতনও তা নেয়, একটা চেয়ারম্যানের ছেলের মেয়ের বেতন এর না, একটা রিস্কওয়ালার মাইয়া পড়তে গেলে এই বেতন একই নেয়। একটা টিচারে কয় না যে আচ্ছা ওর বাপ আছে, ওর মা আছে, ওর বাপে ভালো চাকরি করে, ওর দুলাভাই ওরে চালায়, আচ্ছা ওর বাপে রিক্সা চালায়, তো টাইনা চুইনা চলায়, আচ্ছা ওর তো বাপ নাই, তো ওর বেতনটা ফ্রি করে দেই। দিত না। যার বাপ নাই এতিম অসহায়, টাকার লেগা পড়তারে না, এত মেধা ভালো, ওর ভবিষ্যৎরা আলোর দিকে গইতেছে, কিন্তু ওই যে মাস্টারে 500 টাকা বেতন কম নিত না। মাগনা দিব তো ভালো কথা, দিত না। ওই যে কি লেগা যে হ্যাঁ অমুক সাড়ে দিয়ে মাসে 1.5 লাখ টাকা পায় খালি টিউশনি কইরা। হ্যাঁ সৎ থেকে কী হইলো? হ্যাঁ অনেকের কম পড়ায়, কম দেয়, মাগনা দেয়, কিন্তু হ্যাঁ দাম নাই। পড়ার মান ভালো, জ্ঞানের মান ভালো, বুঝায় ভালো, ক্লিয়ার দেখাইতেছে, কিন্তু ওই যে টাকা কমাই রাখলে ইজ্জত নাই। টাকা কমাইলে মনে করে শিক্ষার মেধা কম। তো ওই যে এই মানুষ পরিস্থিতি শিকার হইল নি। ওই যে যারা টাকা কামায় ব্যবসা করতেছে হ্যাঁ দিকে হ্যাঁ বদলাই গেল, হ্যাঁ শিক্ষা লাইলো যে না বাস্তলে টাকার দরকার, কম দাউন যাইব না, মাগনা পড়ান যাইব না, তাইলে আর দামই থাকে না। হ্যাঁ শিক্ষাটার কোনো মূল্যই থাকে না। এই যে আমি যে বলি মাঝে মাঝে মানুষ পরিস্থিতি শিখে দেন, ওই হ্যাঁ পরের মাস্টাররা যা করতেছে পরে আস্তে আস্তে দেখে হ্যাঁ ওরই শিখতেছে। তো মনে করেন কেউই খারাপ না, মার পেটাতেন কেউই খারাপ হয়ে না। জন্মগতভাবে সবাই ভালো জন্মগতভাবে হয়ই ভালোই ওই আসে দুনিয়া। আসার পরে আপনার থেকে আমার থেকে ওর থেকে শিক্ষা গ্রহণ কইরা দাপে পরিস্থিতির শিকার মানুষ ওইতেই হইব, টাকা ওইতেই হইব, পয়সা ওইতেই হইব, সম্মান কামাইতে হইব। কীভাবে? এই যে আরও 2জনের গারো গরদানো পাড়া দিয়া হয়, খাইয়া থাক নাহলে না খাই থাক, বাপ থাক নাহলে মা থাক, আমার দেহার বিষয় না। কারণ আমি কমাই দিলে তো আমি ইজ্জত পাইতেছি না, আমার শিক্ষার মানই কমাই দিতেছে। আর আমি যে মানুষ, আমার বাচ্চা থাকাটাই মুশকিল হয়ে যাইতেছে গা। 2টা টাকা যে কমাই দিব বা 2টা টাকা আপনার সাহায্য করবো, আমরাই তো দাম দিই না। টাকা কম নিলে মনে করে কি হ্যাঁ কম দামি হয়ে গেছে গা। আপনারা সাহায্য করলে কি হ্যাঁ মূল্যহীন, হ্যাঁ দুর্বল, বয়স হয়েছে অনেক পারে না। তো মানুষ পরিস্থিতি শিকার হয়ে একজনের আরও একজনে পাড়া দেয়, চাপ দেয়। আমাকে কারণে আমরা বদলাই, আমাকে কারণে মানুষ জন্মগতভাবে খারাপ হইয়া আহে না। এই যে হুজুর মাওলানা আজকাল দেখবেন তাবিজের উপরে তাবিজ লিয়ে ব্যবসা করতেছে, লক্ষ টাকার মালিক হয়ে যেতেছে, লক্ষ জায়গা দেখতেছি। বাপদাদার ব্যবসা পাতি আসিল, ওরা বংশগতই কুড়িপাতি আসলে হেরা তলে পড়া যাইতেছে। আর যারা বংশগত চাইয়া চিন্তা খাইয়া বড় হইছে, মাদ্রাসার দুয়ারে কোনো রকম গেছে, 2-4-5 ক্লাস পড়ছে, হ্যাঁ ওখানে লক্ষ টাকার মালি পোলা পাইন পড়ায়। মনে করে না একটা ভিআইপি মাদ্রাসায় যেহেন মাসে গেলে 60,000-70,000 টাকা বেতনই দিতে লাগে, খাওয়া খরচ দিতে লাগে।
তো মানুষ পরিস্থিতির শিকার। ওই যে আপনার আগে গেছে হ্যাঁ কিছুই করতে না, আপনি পরে দেখে যে আপনি বহুত কিছু করে লাইতেছেন, তা আপনি এই রাস্তায় গেলে হয়ে যাইতো নাকে। আজকাল ভালোভাবে হক হালালিভাবে কেউই চলতে চায় না, এসে দোষ দিয়ে হয় খারাপ, হ্যাঁ খারাপ, হয় খারাপ। খারাপ কেউই না, খারাপ সময়, খারাপ পরিস্থিতি। পরিস্থিতির মধ্যে পইড়া মানুষ খারাপ করতে বাধ্য, টাকা কামাইতে বাধ্য, শিক্ষা বেচতে বাধ্য, মনে করেন আরবি আরবি বেচতে বাধ্য, নিজের পোশাকটা বেচতে বাধ্য খালি পরিস্থিতির কারণে। কারণ আগেরটা ভালো হইলে পাশেরটাও সিরিয়াল মতন যাইব। তা আমরা তো এই সুযোগ সুবিধা কেউই দেই না, কেউই দেই না, বুঝতে চাই না। খালি কার দোষ, কার কার গুণা, কার অন্যায়, ওইটা লইয়া গবেষণা, ওইটা লইয়া বিবেচনা, ওইটা লইয়া তদন্ত চলতাছি। কিন্তু যে চাই না যে আমি এভাবে আগাই, আমি প্রথমে এই কাজটা লই, এই ত্যাগটা করি, হ্যাঁ আরও চারজনটা আমি বুঝাই যে আপনারা এটা করেন, এমনি ভালো। এই বাচ্চারারও সুযোগ দেন, এই মাটার একটু সাহায্য করেন, এই বাবাটার একটু উপকার করেন। তাই হেরে করতো না, এটা করতো না বিদায় মানুষ পরিস্থিতির শিকারে, পরিস্থিতির চাপে পড়ে অনেক কিছু করে আলায় মানুষে। পরে দোষ দোষ হয়, ওইটা হয় এইটা। তাই আপনারা নিজেরা ভালো হন, আমরা নিজেরা ভালো হই। আমরা আমাকে পরে যারা হ্যাঁ হ্যাঁ একটু সুযোগ দিই যে ভালো কাজ করুক, অন্তত শিক্ষার মর্যাদা পাক, মানুষের বয়সের সম্মানটা পাক। যে একটা মানুষ বয়স্ক হইলে আমরা অবহেলিত করি যে বয়স হয়েছে, আর ঘরের মধ্যে তো আমার মায়ের গণা দিই না, বুড়ো হয়েছে, দুটো হয়ে পোলা হয়েছে, বুড়ো হয়েছে, পোলা বানের লাহান করে, ইজ্জত দেয় না, মান সম্মান দেয় না। বয়স্ক আরও বেশি সম্মান দিতে হইব, বুঝার সুযোগ দিতে হইব, বুঝতে হইব আমাকে। তাই যাক, কত কথা কমু, কইলে তো অনেক কথাই কন যায়, তো একদিনে তো এত কথা কন যায় না। আমি তো আগেই আপনার কাছে মাপ চাইছি, অহনও মাপ চাই। ভুল টুটিলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কইতে চাই একটা, হয়তো মুখ আয়া পরে আর একটা, আপনারা বুঝে নিন যে আমি কী কইতে চাইছি। ভাই আমার বাইতাই কেউ মাইরেন না ভাই, আমি আপনাকে হাত পা ধরে আমি আগেই কই ভাই যে আমি কইতে চাই একটা, হয়তো মুখ আয়া পরে আর একটা, সব কিছু গুছাইয়া মানাইয়া বুঝাইয়া কইতে পারি না। তো যাই হোক, ভুল টুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আবার আসবো, আল্লাহ হাফেজ।